তো ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান্সরা ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ থেকে কিন্তু এই ধরনের ম্যাচই দেখতে চায় বারবার। তারা কিন্তু এর আগে বহুবার বলেছে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ থেকে আমরা আগের ম্যানচেস্টার ইউনাইটেডের যে ম্যাচগুলো যে খেলাগুলি থাকতো একটা আক্রমণাত্মক খেলা, তারা কিন্তু সেই খেলাটাই বারবার চেয়ে এসেছে। তো মাইকেল ক্যারিক আসার পর থেকে মনে হয় তাদের সেই আকাঙ্ক্ষাটা পূর্ণ করে দিচ্ছে। কারণ তিনি দুটো ম্যাচের দায়িত্বে এসেছেন। আসার পর থেকে কিন্তু দুটো ম্যাচই কিন্তু খুব বড়, মানে প্রিমিয়ার লিগের খুব বড় বড় জায়ান্ট টিমেদের সঙ্গে পড়েছে। যেটা হচ্ছে প্রথম ম্যাচ ছিল হচ্ছে সিটির সঙ্গে, ম্যানচেস্টার সিটির সঙ্গে, সেখানেও তারা জিতলো খুব বড় ব্যবধানে। সেকেন্ড ম্যাচ পড়লো আর্সেনালের সঙ্গে, সেখানেও তারা 3-2 সেই ম্যাচটি জিতে গেল। তো এটাই এর আগে মানে ম্যানচেস্টার ইউনাইটেড আর্সেনালের ঘরের মাঠে লাস্ট হারিয়েছিল আজ থেকে 8 বছর আগে 2017 সালে, যখন জোসে মরিনো ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ছিল। তারপরে সেই 8 বছর পর মাইকেল ক্যারিকের হাত ধরে তারা আর্সেনালের ঘরের মাঠে গিয়ে খেলে আর্সেনালকে 3-2 গোলে তাদের ঘরের মাঠে হারিয়ে ফিরলো। তো আরেকটা তোমাকে মানে ঘটনা শোনাই, যেটা হয়তো কিছুটা মানে তুমি হয়তো কল্পনা করলেও হয়তো কিংবা আগে গিয়েও তুমি দেখতে পারো। 2021-22 সিজনে যখন মাইকেল ক্যারিক ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়ে আসে, সেই সময় ক্রিস্টিয়ানো রোনাল্ডো খেলতো ইউনাইটেডে, অনেক টিম ভালো ভালো প্লেয়ারও ছিল সেই সময় কিন্তু ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ ছিল, সেখানেও কিন্তু আর্সেনাল এগিয়ে গিয়েছিল 2 গোলে। সেইখান থেকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো সেই টিমটাকে কামব্যাক করায় এবং জেতায় 3-2। আর সেইটা ছিল মাইকেল ক্যারিকের ফার্স্ট ম্যাচ ছিল কোচিং হিসেবে আসার পর ম্যানচেস্টার ইউনাইটেডে। আর আজকে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আর্সেনালের মাইকেল ক্যারিকের সেকেন্ড ম্যাচ ছিল সে কোচ হয়ে আসার পর, এবং সেই সেমই স্কোর লাইন সে দিল গিফট ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান্সদের 3-2। আর কারণ প্রথম থেকে ম্যানচেস্টার ইউনাইটেড একটুখানি দমে গিয়েছিল যখন আর্সেনাল অ্যাটাক করছিল। বুকাস সাকা, ওই দিক থেকে ডেক্লান রাইস, অনেকেই অ্যাটাক করছিল, সেই সময় একটুখানি প্রবলেম হচ্ছিলো, যার ফলে লিজান্ডো মার্টিনেস একটা আত্মঘাতী গোল করে ফেলে, কিন্তু সেখানে তার কোনো দোষ ছিল না, হয়তো তার একটু পায়ের কোনা লেগে সেই বলটি ঢুকে যায়। তারপরে এমবুয়েমোর একটা 37 মিনিটে একটা সুন্দর গোল, তারপরে আবার ডোরগুর 50 মিনিটে একটা গোল হয়ে যাওয়ার পর আর্সেনাল হঠাৎ করে 84 মিনিটের মাথায় মরিনো একটা গোল করে ফেলে, এবং সেই সময় আর্সেনালের গোটা স্টেডিয়াম কিন্তু আনন্দে উল্লাসে ফেটে পড়েছিল। কিন্তু সেই সময় কিন্তু সেখানে ক্যামেরায় দেখিয়েছিল আর্সেনালের একটা লেজেন্ড হেনরি, সেও কিন্তু খুব আনন্দ উপভোগ করছিল, কিন্তু সেই আনন্দ উপভোগটা বেশিক্ষণ করতে দেয়নি, কারণ 87 মিনিটের মাথায় কুনিয়া একটা সুন্দর ডিবক্সের বাইরে থেকে গোল স্কোর করে ফেলে এবং ম্যাচটিকে সে পুরো উল্টে দেয় 3-2। সেই সময় ম্যানচেস্টার ইউনাইটেড জিতে যায় ম্যাচটা। তো আমি চাইবো, আশা করি যে নেক্সট ম্যাচগুলো ম্যানচেস্টার ইউনাইটেড এভাবেই জিতুক, কারণ অনেক বছর হয়ে গেছে যারা ম্যানচেস্টার ইউনাইটেডকে সাপোর্ট করে তারা এই ধরনের ম্যানচেস্টার ইউনাইটেডের এই ধরনের খেলা অনেক বছর হয়ে গেছে তারা কেউ দেখেনি। হয়তো মাইকেল ক্যারিক আসার পর থেকে তাদের সেই স্বপ্নটা পূর্ণ হবে, এবং দেখবো আগামী দিনে ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগ টাইটেল জিতছে, চ্যাম্পিয়ন্স লিগে আবার খেলছে। তো এটাই।